আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজ কয়েকদিন পর, প্রায় এক সপ্তাহ পর ভিডিও করলাম। এক সপ্তাহ একটু ব্যস্ততা ছিল, তারপরে হচ্ছে বৃষ্টি টিষ্টি থাকে, সেজন্য আর করার মতো মন মানসিকতা থাকে না। অনেকদিন পর তাই আজকে আর এই কয়েকদিন বাবার বাড়ি ছিলাম, সাহেবের বাসায় নেই, সেজন্য সে ঘুরে ঘুরে পরিবেশটা দেখাচ্ছি। দেখেন, এই বৃষ্টি নামছে, আবার রৌদ্র উঠছে, এই গুড়ি গুড়ি বৃষ্টি, আবার রৌদ্র। গুড়ি গুড়ি বৃষ্টিতে আর ঘরের ভিতরে বৃষ্টি থাকার কারণে একদম স্বেচ্ছেতে কেমন জানি কাপড় চোপড় মনে হয় যে ভিজে ভিজা। সেই জন্য এই যে এটা আবার এই শুকা একটু রৌদ্র উঠছিল, সেই জন্য শুকা দিচ্ছি। এই দেখেন, আমি আনারস গাছ লাগিয়েছি। আনারস খেয়ে এইটা লাগিয়েছি, দেখি হয় কিনা, একটা লাগিয়েছি। আজ পরিবেশটা দেখাচ্ছি। দেখেন আমার বেগুন গাছে কি সুন্দর, এখানে একটা ওই দিকের বেগুন তো পানিতে, বেগুন গাছ তো সব পানিতে ডুবে গেছে, কিন্তু এইখানে এই গাছটা আছে। এই গাছেও কালকে 4টা নিয়েছি, আরও আছে। খুব সুন্দর সকালের পরিবেশ। এই যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছি, একটু রৌদ্রতেই হোক। ও তার এখন নিয়ে নিই, কারণ রৌদ্র উঠে আবার এই যে গুড়ি গুড়ি বৃষ্টি নামে, আর এখন একদম অন্ধকার হয়ে গেছে। বিরক্ত। আচ্ছা দেখেন, আমার ধুন্দুল গাছে ধুন্দুল ধরছে। ধুন্দুল এইখানে ভিতরে, যে গাছের ভিতরে যে এতগুলা ধরে আছে বুঝতে পারিনি, একদম বিশাল বড় বড় হয়ে গেছে। অর্ধেক খাওয়া গেছে আর অর্ধেক খাওয়া যায়নি, ভিতরে আঁশ হয়ে গেছে। আরও অনেক গাছের ভিতরে, ওইটা দেখে রাখছি। ওই যে বৃষ্টি নেমে গেছে। আমার আমাদের তাল গাছের তালগুলা পেকেছে। তাল তো এবার নাই, শুধু একবারই ছিল, ওগুলা পেকেছে। এই যে দেখেন বৃষ্টি নামছে, কিন্তু দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে এই যে বৃষ্টি পড়ছে। আমি গাছের নিচে, এই যে বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, কাপড়গুলো ভিজে গেছে। এখন আমি ঘরে যাই। ইস, একটুর জন্য একটা ফোঁটা পড়ে গেল রে। আমার তাল গাছের তাল পেকেছে, সেই তাল গাছের নিচে পানির উপর টপ করে পড়ে, আর আশেপাশের মানুষ সেই ভোরবেলাতেই মানে নিয়ে যায় আমরা ঘুম থেকে ওঠার আগে। তারপরে হচ্ছে ওইখানে একটা লিচু গাছ আছে, লিচু গাছের মধ্যে আপনার এই বল্লা বলে আমাদের এখানে, সেই বল্লায় বড় একটা বাসা বেঁধেছে, সেজন্য আর জঙ্গল, ওখানে আমি যাই না। আর তাল পড়লেও তো ওখান থেকে আনতে পারবো না, আমি আর থাকে কি না। তারপরে একটা পিচ্চি আমাকে একটা তাল দিয়ে গেছে, ও নিচে ওখান থেকে, আর আমাকে একটা দিয়ে গেছে। সেই তালটা এই যে দেখেন, এখন আমি এই তালটা ছিলে তারপরে হচ্ছে রস করবো। এখন ছিলে তারপরে ভিজিয়ে রাখবো, একটু নরম হলে তারপরে হচ্ছে আমি ভিজিয়ে রাখবো। এই যে মা ব্যাপার সকালবেলায় এসে, আমি সকালে আসছি ওই বাসার থেকে, আমাদের বাবার বাসার থেকে, এই যে কিছুক্ষণ আগে আসলাম, সব কাজ করে দিয়ে গেছে।
হাঁড়ি পাতিল ধোয়া, উঠান টুঠান যেটুক ঝাড়ু দেওয়া দিয়ে গেছে। এখন আমি এই তালটা ছুলবো। এই যে তালটা যে কীভাবে ছুলতে হবে, তালটা ছুলে তারপরে এখানে ভিজিয়ে রাখবো। তারপরে ভেজানোর পরে নরম যখন হবে, ঘন্টা 2 পর, তারপরে হচ্ছে এটা থেকে রস বের করব। চালনিতে দিয়ে রস বের, দেখেন তালকে নাকি গোসল করাতে হয়, কিন্তু আমি গোসল করিয়েছি। তাল গোসল করাই তারপরে বাহ কি সুন্দর, দেখেন কি সুন্দর। আর এত বড় তালটা হয়েছে গাছে, কারণ গত বছরও ছিল, কিন্তু গত বছর প্রচুর ছিল, মনে হয় 1000-এর বেশি হবে তাল বাদি ছিল। সেই জন্য একটা মনে হয় যে আধা কেজি ওজন এরকম ছোট ছোট তাল ছিল, কিন্তু তারপরে ওইটার ভিতরে রসটা খুব মিষ্টি ছিল। কিন্তু এবার তালও কম আসছে, আর হচ্ছে কাঁচা তাল যে আঁশ খায় ওইটা খাওয়ার জন্য আমি কাঁচাতা পেরেছি মানে লোক দিয়ে, ওইটা খাওয়ার জন্য সেজন্য 1-2 বাদে ছিল। আর এগুলো সেজন্য এত বড় হয়েছে। আমার পরিবেশটা দেখালাম, আর এটা আমার রান্নাঘর। দেখেন এই তাল এইভাবে ছুলতে হয়, এই যে এইভাবে ছুলতে হয়, এই যে এইভাবে এই কালোটা ফেলে দিতে হবে। কালোটা ফেলে দিয়ে তারপরে ভেজে রাখতে হবে। দেখেন বাহ, এইভাবে আমি পুরাটা ছুলবো, ছুলে ওইটা ফেলে। দেখেন দারুণ সেন্ট, অনেক সুন্দর সেন্ট। এই যেভাবে ছুলতে হবে। আচ্ছা, আমি তালটা ছুলে ভিজিয়ে তারপরে হচ্ছে রস করব। রস করে তারপরে যে ফ্রিজে রেখে দেবো, যখন মন চাবে একটু একটু করে বের করে কিছু না কিছু বানিয়ে খাবো। তালের বড়া খাবো, তালের পিঠে খাবো, এমনিতেই সুজি দেওয়া তাল জাল দিয়ে ওইটা চালের রুটি দেওয়া আমার কাছে ভালো লাগে। এমনি রুটি দেওয়া ভালো লাগে, চালের রুটি দেওয়া ভালো লাগে। ঠিক আছে, আমি তালটা প্রসেসিং করে নিই। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি একটু পরিবেশটা শুধু দেখালাম, বিশেষ করে তালটা দেখানোর জন্যই। বেশি তাল ফুলুরি বানাবো, আপনাদের সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।